আইন নিজের হাতে তুলে নিছেন সেইটা একটু বললেন, যে আইন নিজের হাতে কেন তুলে নিছেন, সরকার না পারলে আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন, সেটা আবার জোর গলায় বলেন কিন্তু আপনারা, ওইটা নিয়ে আপনি একটু বললেন। আর এলিগেশন আমি এনসিপি না দেখেন আমি খালিদ ভাই, আমি একটা স্পষ্ট করি আপনাকে কেন বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আমরা এটা দায়িত্ববোধের জায়গা থেকে নিয়ে বলতে চাই, এই গণ অভ্যুত্থানের আগে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশে কিন্তু ডিরেক্টলি অর্গানাইজ ছিল না। আমরা এই গণ অভ্যুত্থানের পরে কাজটা হাতে নিয়েছি, এই জায়গাটা মিসিং করলে হবে না। আমরা এখনো মাঠে আছি সংগঠনকে গুছানোর জন্য। যখন এটা একটা শৃঙ্খলার মধ্য দিয়ে এসে যাবে, তখন এই ধরনের আমি আপনাদের নেতাকে আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেতাদের দেখতে পাচ্ছি, আপনাদের নেতাদের দেখতে পাচ্ছি, আমাকে একটু শেষ করতে দিবেন, শেষ করেন। সেটা হলো বিভিন্ন জায়গায় থানা থেকে আসামি ছেড়ে নেওয়া। আপনি যদি ফর্দটা খোলেন, খাতা কলম খোলেন, কোন রাজনৈতিক দল কতগুলো কাহিনী ঘটিয়েছে, সর্বোচ্চ সংখ্যক আপনি কোথায় পাবেন? এটা এনসিপি কে আপনি পাবেন না। ওই দিন যে হান্নান মাসুদ যেখানে গিয়েছিল সেটা স্পষ্টত ব্যাখ্যা দিয়েছিল, কিন্তু বাংলাদেশের প্রশাসনের ক্ষেত্রে এখনো যে বিভিন্ন জায়গায় থানা ঘেরাও, বিভিন্ন জায়গায় যখন সেই ধানমন্ডির যে কাহিনী হলো, আমরা এটা অনেক কষ্টে স্টপ করিয়েছিলাম। বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী দলের অনেক লোক এটা আপনি বিস্তারিত করে বললেন যে আইন হাতে তুলে নেওয়ার সম্পর্কে খোঁজ নিবেন, আপনি পাড়ায় মহল্লায় খোঁজ নিবেন, খোঁজ না নিয়ে কথা বলবেন না। আমি খোঁজ ধরেন পাটোয়ারি, আমরা আপনি প্রথিতযশা সাংবাদিক, আপনার থেকে আমরা সত্য সংবাদ পাই না। সত্য সংবাদ আপনি পান। আমি আপনাকে দুইটা স্পেসিফিক ঘটনা বলছি। একটা হচ্ছে আপনি বলছেন যে পটিয়া থানা মাটির সঙ্গে মিশাই দিবেন, আরেকটা আপনি হচ্ছেন অভিযুক্ত ব্যক্তিদের মুচলেখা দিয়ে ছড়াই গেছেন। আপনি এটা কি জবাব দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি? আমি খালি প্রশ্নটা করে রাখি, আপনি এটা জবাব দিলেন যে আপনি খোঁজ নেন, জবাব দিচ্ছি না, আপনি জবাব দিয়েন, আপনি খোঁজ নেন বিএনপি তার চেয়ে অনেক বেশি করছে, তাই তো? বিএনপি না, শুধু এখানে বিএনপি না, মানে সব রাজনৈতিক দল এর চেয়ে অনেক বেশি করছে, তাই তো? সব রাজনৈতিক দল ওর চেয়ে বেশি করে নাই, তারা এটাতে লিড দিচ্ছে। হান্নান মাসুদকে তারা নিয়োজিত করছে যে আপনি গিয়ে ছুটে নিয়ে আসেন। হান্নান মাসুদের সাথে আপনার কথা হয়েছে এই বিষয় নিয়ে? আমি হান্নান মাসুদকে পাবলিকলি যে কথা বলেছেন, আমি পাবলিকলি তাকে বলতে শুনেছি উনি কি বলেছেন, পাবলিকলি উনি বলেছেন, এটা ব্যাখ্যা দিয়েছেন, উনি কি বলেছেন উনি বলেছেন যে আমি তাদেরকে ছুটাতে নিয়ে আসতে গিয়েছে এই থানা। এটা এমন কোনো ব্যাপার না, আপনার সেখানে তাকে প্রশাসন থেকে ফোন দিয়েছিল যে এখানে 2-3 জন ব্যক্তি তাদেরকে গ্রেফতার করা হয়েছে, হ্যাঁ, আমরা এটা কোথায় দিব। খুবই ইম্পর্টেন্ট কথা আপনি বলছেন জনাব নাসির পাটোয়ারি, আপনি এটা মনে রাখেন। প্রশাসন থেকে আপনাদের কেন ফোন দেয় এটাও আমি একটু জানতে পারবো, এটাও আমি একটু জানতে চাইবো। আমি আসতেছি আপনাকে। প্রশাসন থেকে তো আমাদের ফোন দেয়, আমি জানতে চাইবো প্রশাসন থেকে ছাত্রলীগকে ফোন দিত, ভাই প্রশাসন থেকে ছাত্রলীগকে ফোন দিত, আপনাদেরকে কেন প্রশাসন থেকে ফোন দেয়? বাংলাদেশের কালচারটা এইভাবে আছে। হ্যাঁ, বাংলাদেশের কালচার, ওকে ঠিক আছে, কালচারটা স্বীকার করে নেন, ঠিক আছে, কালচারটা স্বীকার করে নেন, ঠিক আছে, কালচারটা আছে বাংলাদেশে। আমরা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক অসংখ্যবার এরকম কথা বলছে, প্রশাসন থেকে তাদেরকে ফোন দেয়। তো আমি এটা আপনার থেকেও আবার একটু শুনবো। যাই হোক, এই যে আপনি আবার আরেকটা জিনিস মিলালেন, আপনি একটু আগে বিএনপির রেটরিকে কথা বললেন, এখন আবার এই ছাত্রলীগের পয়েন্টের সাথে নাকি মিলে, দুইটা জিনিসের সাথে আবার আপনি মিলিয়ে দিলেন। আপনি এটা জবাব দিয়েন, আমরা কোথায় যাব? আপনি এটা জবাব দিয়েন, জবাব তো দিতে চাই, তাহলে সুযোগ দেন। আপনি অনেকক্ষণ কথা বলছেন, আবার কথা বলবেন, আমি আসতেছি আপনার কাছে। আপনি শুধু এই জিনিসটা মনে রাখেন যে আইন হাতে তুলে নেওয়া সম্পর্কে আপনার ব্যাখ্যাটা কি, সেই ব্যাখ্যাটা কি এরকম যে এটা বাংলাদেশের রাজনৈতিক আমরা আইন হাতে তুলে নেই না, আমরা আইন হাতে, ঠিক আছে, এটা আপনি বললেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, এটা আপনি বললেন, এবং প্রশাসন থেকে স্বতঃস্ফূর্তভাবে নেমেছে। ওকে, প্রশাসন থেকে আপনাদেরকে যোগাযোগ করা হইতেছে, সেজন্য আপনারা সেখানে গেছেন, সেইটাও আপনি বললেন। আমরা দর্শকদের কাছে প্রশ্ন